अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানেও তো নেই। নভ্যা কোথায় নিয়ে গেল ইয়োগকে? ইয়োগ, আমি দিদিকে কথা দিয়েছি আর এখন নাভিয়ার সাথে দাঁড়িয়ে আছি। যদিও দেখে ফেলে তখন কি করে পালাবো এখান থেকে? টেনশন হচ্ছে? আমারও হচ্ছে। জানো কেন? কারণ যাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে না। আর একতরফা প্রেমে কখনো সম্পর্ক তৈরি হতে পারে না ইয়োগ। আমি তোমাকে জোর করে অধিকার করতে চাই না ইয়োগ। আই এম রিয়েলি সরি। তোমার সঙ্গে যা কিছু হয়েছে সেই সব কিছুর জন্য পারলে আমায় ক্ষমা করে দিও। নাভিয়া, কোনো ব্যাপার নয়। আর হ্যাঁ, ভালোবাসতে পারবে না কিন্তু বন্ধুত্ব তো করতে পারো। আর যদি তুমি আমার বন্ধু হয়ে যাও তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এতে আবার কোনো সমস্যা নেই তো? ইয়োগ, কি করছিস সেখানে? চল আমার সাথে। কি হলো সায়নী, তুমি এত ওভার রিঅ্যাক্ট করছো কেন? ওভার রিঅ্যাক্ট? এক কথা তোমাকে কতবার বলতে হয় নাভিয়া? তুমি আর তোমার দাদা বড় লোক, পাওয়ারফুল হতে পারো, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা বোকা নই। আমার ভাইকে আমি তোমার সাথে ফাঁসতে দেব না। তুমি তোমার দিদিকে বলো আমরা কি কথা বলছিলাম। ইয়োগ কি বলবে তোমাকে? ইয়োগ আমার কথার সাথে এগ্রি করে। ইয়োগ, তুই চল চল। দিদি, তুমি সত্যিই ভুল ভাবছো। এখানে কিছুই এমন হচ্ছে না। ও তো শুধু ভুলের জন্য ক্ষমা চাইছে। নাভি আমার বন্ধু হতে চাইছে জাস্ট। এতে ভুল কিসের? ইয়োগ, এদের কথার উপর একদম ভরসা করিস না। চল তুই আমার সাথে। দাদা, দাদা, আমি ইয়োগকে শুধু সরি বলতে এসেছিলাম, কিন্তু সায়নী আমার ফিলিংস কেউ বোঝে না। আমি কি এতটাই খারাপ? একদমই না, তুই একদমই খারাপ নোস। খারাপ তারা যারা তোকে বুঝতে পারছে না।
আর বোঝার দরকারও নেই। প্রয়োজন আছে, কারণ তোমাদের জন্য আমার মনের চোখে জল এসেছে। আর আপনার জন্য আমার ভাইয়ের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা হতে দেব না। চল। বিষয়টা কিন্তু এখনো শেষ হয়নি সায়নী। দিদি, এরকম করার কি দরকার ছিল? না না মা, এইভাবে চলে যেও না। গেস্টরা এসে গেছেন, এটা ভালো দেখায় না। কিছু বলার থাকলে তুমি আমাকে বলো। তুমি কি আর শুনবে দিদি? কান্নাকাটি জানোই তো তুমি দিদি। এই রাস্তার লোকজন আমাদের এই বিশাল পার্টিটাকে নষ্ট করে দেবে, তাই এদেরকে যেতে দাও। দিদি, তোমার রাগ কিন্তু একটু মানায় না। ও হাই মিসেস কৌশল্যা, কেমন আছো তুমি? ওনার কথায় কিছু মনে করো না মা, আমাকে বলো না কি হয়েছে। দেখো, অজান্তে যা কিছু হয়েছে খুবই ভুল হয়েছে, কিন্তু এই পার্টি যুগের জন্যই হচ্ছে। কিন্তু তুমি যদি চলে যাও তাহলে পার্টির মজাটাই নষ্ট হয়ে যাবে, প্লিজ। এক্স্যাক্টলি। এই পার্টিটা যুগের জন্য ও কোথাও যাবে না। নাভিয়া, যুগকে পার্টিতে নিয়ে যা, যাতে সবাই জানতে পারে যে আমাদের কোম্পানির নতুন ভাইস প্রেসিডেন্ট আসলে কে। এসো যুগ। আরে ভাই, এত চুপচাপ কেন? মিউজিক কোথায়? ডিজে, প্লে দ্য মিউজিক। শর্তে তো হেরে গেলে, এবার ভয় পাচ্ছ না তো যে ডান্স করতে কেউ না হেরে যাও? এবার ভয় পাচ্ছ না তো যে ডান্স করতে কেউ না হেরে যাও?
तुमसे ही हूँ मैं, मुझसे तुम। दम दररम दम दररररम दररम दम। चढ़िया रंग तेरा चढ़िया, चढ़िया रंग तेरा चढ़िया। डोर तू पतंग मैं बनूं, उड़ चले माहिया संग तेरे माहिया। मांझा तेरा मैं बनूं, तू पतंग माहिया। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा इश्क तेरा जुनू ये मेरा। इश्क तेरा सुकून ये मेरा। इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। তুমি ঠিক আছো? এত রক্ত। তোকে বারণ করেছিলাম না এখানে আসতে? দেখ কি অবস্থা হয়েছে তোর। চল চল এখান থেকে। এনাফ, কেউ কোথাও যাবে না। যতক্ষণ আমি জানতে পারছি যে এই ভাড়াটে কিলারকে কে পাঠিয়েছে, কেউ কোথাও যাবে না। কেন ওদের বিরক্ত করছে? দিদি, এই সময় ঝগড়া করার দরকার নেই। আরে কিচ্ছু হয়নি আমার, নাভিয়া ব্যান্ডেজও করে দিয়েছে, তুমি টেনশন করো না। ঠিক আছে, ঘরের সব দরজা বন্ধ করে দাও। এবার বল,
ভালো মুখে বলবি নাকি অন্য ব্যবস্থা করতে হবে? বল, যে গুলিটা তুই এক্ষুনি চালিয়েছিলি সেটা আমাকে মারার জন্য ছিল। বল। আপনার জন্য? গুলি আমার ভাইয়ের লেগেছে। এই শুটারটা আমাকে আগেও মারার চেষ্টা করেছে। জানি আমি বাঁচিয়েছিলাম আপনাকে। তাহলে তো এটা তো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে ওই শুটার শুভকে মারতে এসেছে, ইউগের জন্য আসেনি। না, তুমি সত্যি সত্যি বলো তো, কে পাঠিয়েছিল তোমাকে এখানে? তোমাকে গুলি চালাতে কে বলেছিল? বলো। মনে হয় তুমি এভাবে কথা বলবে না। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ম্যাডাম, পুলিশকে ফোন করবেন না। আমি বলছি এই কাজটা আমাকে উনি করতে বলেছিলেন। মানছি আমি আমার ভাই আপনার কাছ থেকে চাকরি চেয়েছে আর আপনি সেটা দিয়েছেন, কিন্তু এর মানে এটা নয় যে আমার ভাই বিক্রি হয়ে গেছে। হিউগ আর নাভিয়ার বিয়ে কখনোই হতে পারে না, কখনোই নয়। চেঞ্জ আওয়ার প্ল্যান। পার্টিতে শুভকে নয়, ইউগকে মারতে হবে। আর হ্যাঁ, কাজ হয়ে যাওয়ার পরে কার নাম নেবে সেটা তো জানো। গুড। মিথ্যে বলছে। তোর এত সাহস যে তুই আমার নামে মিথ্যে বলছিস? আমাকে বাঁচান প্লিজ, আমাকে যা বলা হয়েছিল আমি সেটুকুই করেছি। বলছে না ম্যাডাম। পুলিশ এলেই কোথায় যাবে সব। তুমি সত্যি কথা বলো, কে পাঠিয়েছিল তোমাকে এখানে? বলো। ম্যাডাম, আসলে ব্যাপারটা হলো যে গুলিটা আমি প্রথমে ওনার উপরই চালিয়েছিলাম, কারণ ওনার বিরুদ্ধে ধান্দাবাজরা আমাকে টাকা দিয়েছিল। কিন্তু উনি বেঁচে গেলেন, পুলিশ তো আমার পেছনে পড়ে গেল, আর কোনো রাস্তা ছিল না। আমি ওনার কাছে ক্ষমা চাইতে গেলাম, আমি বাধ্য হয়েছিলাম ম্যাডাম, টাকা ছিল না আমার কাছে। উনি আমার অসহায়তার সুযোগ নিলেন, আর আপনার ভাইয়ের ওপরে গুলি চালাতে উনিই বললেন। আর শুধু এটাই নয় ম্যাডাম, আমি যদি ওনার কথা না শুনতাম তাহলে উনি আমাকে পুলিশের হাতে তুলে দিতেন। আমি কি করতাম বলুন? ও আবার মিথ্যে বলছে। কে বলেছে তোকে এইসব করতে? কে তোকে এখানে আমাকে মারতে পাঠিয়েছে বল? ম্যাডাম বাঁচান আমাকে। ম্যাডাম আমি সত্যি বলছি, এই দেখুন আমার কাছে এই টার্গেটের ছবি কি করে এলো দেখুন। মিথ্যে বললে এটা কি করে পেতাম আমি? এই বাড়ি থেকে গুলির আওয়াজ পেলাম, কেউ বলবে আমায় কি হচ্ছে এখানে? হ্যাঁ ইন্সপেক্টর, গুলি এই লোকটাই। গুলি উনি চালিয়েছিলেন এটা ঠিক, কিন্তু হামলা আমার ভাইয়ের উপর উনি করিয়েছেন। কি আজে বাজে কথা বলছো তুমি? দাদা সিরিয়াসলি?
তুমি ইউগকে শেষ করবার চেষ্টা করেছিলে। না নাভিয়া, ও মিথ্যে বলছে। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ও। ফাঁসানোর চেষ্টা? ও তো আপনাকে মেরে ফেলার চেষ্টা করছিল। আপনাকে ফাঁসানোর চেষ্টা কেন করবে? বল, না হলে আমি তোর সেই অবস্থা করবো যা তুই কল্পনাতেও কখনো ভাবতে পারবি না। বল। মিস্টার শুভ, কন্ট্রোল ইয়োরসেলফ। ইন্সপেক্টর, আপনি প্লিজ টাইম ওয়েস্ট করবেন না। এনাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান, আর এফআইআর আমি করব। তুমি জানো তুমি কি বলছো? এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ইন্সপেক্টর, এই মানুষটা আপনার সামনে আমাকে হুমকি দিচ্ছে। আপনি প্লিজ ওনাকে নিয়ে যান এখান থেকে। সিরিয়াস অভিযোগ আপনার বিরুদ্ধে, থানায় তো যেতেই হবে।